এখানে এই লোকটি এসে বলে, এই মুরগিটা কেটে করে মাংস বানিয়ে দাও, আমি একটু পরে এসে নিয়ে যাবো। জি ঠিক আছে ভাইয়া। তখনই গ্রামের প্রধান আসে। আসেন প্রধান সাহেব, কেমন আছেন? এই মুরগিটা আমাকে বানিয়ে দাও। মাফ করবেন প্রধান সাহেব, এই মুরগিটা বিক্রি হয়ে গেছে আর আমার কাছে কোনো মুরগি নাই। সমস্যা নাই, এই মুরগিটা আমাকে দাও। এর মালিক আসলে ওরে বলবে মুরগি উড়ে গেছে। প্রধান সাহেব এটা বলে কি হবে, এই মুরগি তো জবাই করা। আপনি বলেন জবাই করা মুরগি কখন উঠতে পারে? আমি যেটা বলছি সেটাই করো, তুমি এই মুরগি আমাকেই দাও। আমি প্রধান, তোমার এই সমস্যা নিয়ে ও আমার কাছে বিচার নিয়ে গেলে আমি দেখে নেবো। প্রধান সাহেব বসেন, বানিয়ে দিচ্ছি। এই নেন প্রধান সাহেব মুরগি। তখনই লোকটি এসে বলে, ভাই মুরগি কাটা হয়েছে? ও ভাই, আপনার মুরগি কাটতে লেগে উড়ে গেছে, এটা কেমন মজা? মুরগিটা আমি নিজে হাতে জবাই করছি। জবাই করা মুরগি কিভাবে উড়ে? ভাই এই বিষয়ে আমি কিছু জানি না, তোমার মুরগি উড়ে গেছে। বেঈমান, আমার মুরগি বের কর। আমি বলছি না তোমার মুরগি উড়ে গেছে? তুই এইভাবে মানবি না, চল প্রধানের কাছে, তোর বিচার আছে। এদিকে তাদের দিকে প্রধান বলে, এ তো ওই মুরগিওয়ালা। সালাম প্রধান সাহেব, এই মুরগিওয়ালার বিচার চাই। এই মুরগিওয়ালা তো ফেসে গেছে। ঠিক আছে বিচার করে দিচ্ছি, বলো কি হয়েছে? প্রধান সাহেব ও মিথ্যা বলছে, আমার জবাই করা মুরগি বলে উড়ে গেছে। জবাই করা মুরগি কখনো উঠতে পারে বলেন? আচ্ছা তুমি এটা বলো, তুমি মুরগি জবাই করতে পারো তো? জি প্রধান সাহেব, আসলে মুরগি জবাই করা হয়নি, তাই তোমার মুরগি উড়ে গেছে। ঠিক আছে প্রধান সাহেব, আমার ভুল হয়েছে। আরে বাহ প্রধান সাহেব, মানতে হবে আপনাকে।